তা গেলি কোথা বাবা? अरे भैया आगे से हटो। ও রামু, রামু, তা পান মশলার ডাব্বাখানে একটু আয়না দে তো বাবা। আজ মুড়ি ঘন্টে একটু বেশি খাইয়া ফেলছি গো। আর রান্না খান ভালোই হয়েছিল। রামু, তা যাই কোথা? তা তোরে কখন থেকে দায়িত্ব আসি, তুই কানে সরস না, কি করস? তা রাগুম না, তোরে পূজা করু ফাঁকি বাস। তা পোলার কোনো কাজে মন নাই, এইয়া দাও ওইয়া দাও, দেওনেরা শেষ নাই। খালি তারে সুহাগ করো। সুহাগ কইরা কইরা তো একখান ঢ্যাঙ্গা লম্বা লঙ্গুর তৈয়ার করছি তো। খালি একখান লেজ নাই। তা কি কইরা জানবো, খাইয়া ওইটাই তো রিয়া পায়। ভালো কইরা হাত ধুইছস তো? यार यार कैसे তুই আমার হ্যান্ড ওয়াশ কান হাত ধুইছস? হ্যান্ড ওয়াশ কান দিয়ে হাত ধুইছস? কানখান একেবারে ছিঁড়া দিব তর্ক। পাড়াগো বৌদিদিরা আমাকে বাড়ি আসতেছে, দরজা কান খুইলা দিব। এই আনে পয়সা থাক। একটু জোরে মোটা বৌদি আয়ে কইবেন পায়ে ব্যথা গো, হাঁটতে আর পারি না। বাড়ি থেকে 1 ঘন্টা আগে বেরোইয়া যদি কোথাও তরি তরকারি খাওয়ান যায় সেই ফোন দিতে আর কি। বড্ড চতুর গো তোমার ওই সন্ধ্যাটি। বড্ড খারাপ স্বভাব হয়েছে তোর, বড্ড খারাপ স্বভাব হয়েছে। যা নয় তাই কথা। কথা খান মন্দ কয় নাই। দেখুন গে ওই আইলেন তোমাকে ওই খুঁড়ো সন্ধ্যাটি। আমি যাইয়া খুলতে আসছি। দরজা খান খুইলা দাও। আমার রাখির মতো হবে। এটা একটি না সত্যি করে। বাড়ির থেকে বেরিয়েছি দেখার জন্য, আর হাঁটতে পারছি না, বড্ড ব্যথা গো। আজ একটু বেশি খোড়াইতেছ, কি ব্যাপার? আর বলো না, বাড়ির থেকে আমি যেই বেরিয়েছি সেই পা পিছলিয়ে পড়ে গেছি, আর উঠতে পারছি না। তার ডান হাত বা হাত কান কে ভাঙলো তোমার? আর বড় কষ্ট করে উঠতে চেষ্টা করছি, আমাকে কেউ তুলে। তারপরে ওই পাশের বাড়ির ভদ্রলোকটা আমাকে পড়া দেখে দৌড়িয়ে আসে, দৌড়িয়ে এসে আমাকে তোলার চেষ্টা করে। আর আমাকে তো তুলতেই পারছে না। তখনও আমার ডান হাতটা টানে,
জানে শুধু আমার শরীরটাকেই ব্যথা করে দিয়েছে, আর বড়ই কষ্ট করে তোমার বাড়ি আসলাম গো। আর ঘাটটা মটকায়নি তোমার? আমার শুধু ঘাটটাই মটকায়নি, পুরো শরীরটাই ব্যথা করে। দেখেন দেখেন, ঘাড় খান আর মটকায়নি। আর তুমি হাসছো কেন গো? না না, ও কিছু না, কিছু না গো, কিছু। আজ তুমি, আমি তো আজ বিশেষ কিছু রান্নাই করিনি, শুধু ডাটা চচ্চড়ি আর মাছের ঝোলই করেছি। আর তুমি কি রান্না করেছো গো? আমি একটু মুড়ির ঘন্ট বানাইয়াছিলাম। মুড়ির ঘন্ট আছে নাকি একটু? রাখছি গো, রাখছি। আমার জন্য রাখিস? তোমার লিগা আগেই তুইলা রাখছি। যা তো বাবা রামু, একটু মুড়ি ঘন্ট খানে বাটি খানে একটু আয়না দে তো বাবা। ওদের সামনে মুড়ি ঘন্ট লই আসি। যা লইয়া আয়। কেউ আসেনি? না, আমি সব থেকে আগে। কেউ আসে নাই গো, কেউ আসে নাই। বইসো বইসো। দরজা কান কইলা কইলা দে। এখন আইলো তোমাকে ওই আইও আসুন আসুন। শান্তি শান্তি সুহাসিনী, এত রাগ করতে নেই, মাথা গরম হয়ে যাবে। আর তোমার মাথা গরম হলে মিস্টার পিল্লাইয়ের মাথা আর থাকবে না। আরে বইসো বইসো সুভাষিনী, তা কি হইল? এত রাগনেরই বা কি হইল? সুহাসিনী 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 পিল্লাই ফ্রম চেন্নাই। আরে ওই হলো। আসো। তা আমি একটু আমার বোনাই খান নিয়ে আসি। টিং টং। তাহলে সন্ন্যাদি, আজকে কি গটকছ? জলদি করো। সন্ধ্যাদি, এমন কেন করছো? তুমি তো জানোই ও বাঙালি হলেও ছোট থেকে বাংলার বাইরেই থেকেছে, বাবার চাকরি সূত্রে। তাইও ভালো করে বাংলা বলতে পারে না। ঠিক আছে, তা পারমিনদা আজ কি বানালে? ছোলে ভটুরে না রাজমা চাवल? हाय ओ रब्बा, इतनी गर्मी, छोले भटूरे, राजमा चावल नहीं हो नहीं, मच्छी झोल और भात बनाया। अरे फोड़न का मतलब क्या? छौका दिया। छौका नहीं हो नहीं, इतना भी मसाला था, सब खोला, मच्छी डाल दिया और दे दिया। मिस्टर परमिंदर बोला बहुत बेकार बना, लिट्टा नहीं जा रहा। মিলিয়ে দিলে, তার মধ্যে কাঁচা মাছও দিয়ে দিলে। হায় ভগবান, মানুষই তো হচ্ছে, তো খাবে কি করে? অত কুকুর বেড়ালেও মুখ দেবে না। बहुत गलत बात है, ये जो पति लोग है ना बहुत बदतमीज है। মানে ঘরেরা বদমাশ হয় কেন? কি হয়েছে? बता रे। कल सुबह सुबह मिस्टर पिल्लाई उठा और कहा इडली सांभर, बड़ा सांभर सब चाहिए एक साथ। अयो अम्मा, एक साथ इतनी जल्दी कैसे बनेगा? मैंने
काम प्यार से एक एक आइटम रोज खाओगे ना, सब चाहिए एक साथ। तब बनाले है तो किचो हमारा दिमाग कराते। इडली का पेस्ट लिया, डोसा का पेस्ट लिया, सांभर में डाल दिया। কি সবকিছুর পেস্ট একসাথে ঘেটে সেটা খেতে দিলে আর মিস্টার পিল্লাই খেলো না? ना खाया जी, बोला बहुत बेकार बना, ये खाना है गाय को खिलाओगे ना तो वो भी नहीं खाएगा, इतना कष्ट करके बनाया ना खाया। যত কষ্ট করে তুমি ওটা বানিয়েছো ওর থেকে বেশি কষ্ট হয়েছে ওটা খেতে। मैंने रात देखा कि वही खाना रात को खिलाएंगे। ছাড় ছাড় লাগছে, তবে আমার বরটা খুব ভালো। কখনো কখনো তো বিনা নুনেরও খাবার খেয়েছে। সব বল খুলে যাচ্ছে। कभी कभी बोलता है ए मम्मी जरा कट खाया कर, कितनी मोटी हो गई। कल रात को बोला था जब मैंने 8-10 भटूरे और सिर्फ 2 भटूरे कभी तो आज माछ का झोल और भात बनाया था, देखो ना मैं कितनी पतली हो गई। কত কমজোর হয়ে গেছে, বাকি ঝোলটা রাত্রিরে খেয়ে পড়লি বেচারি। आज ही खा लूंगी। अभी 1 किलो रखा है, 1 किलो का झोल बनाया था, 4-5 मच्छी भी बनाया था, सब्जी भी खा लिया, मच्छी भी खा लिया, अभी बाकी जो है वो रात को खाएंगे। अरे আমারটা তো শুনছই না, কি হয়েছে? কাল বিকেলে ও ফোন করে বলল সুইটি আমার পেটটা ভালো, তুমি বরং লাউ বানাবে। আমিও খুব খুশি হয়ে লাউ বানালাম আর ভাবলাম পায়েস খেতে ভালোবাসে তো অন্য ওভেনে পায়েস বসালাম। তখনই কারেন্টটা চলে গেল, বুঝলে? মোমবাতির আলোতে বুঝতে পারিনি। ওকে খেতে দিচ্ছি আর বলছি খুব ভালোবেসে যত্ন করে বানিয়েছি, পুরোটা খেতে হবে কিন্তু। সেও খুব খুশি, বউ ভালোবেসে বানিয়েছে। লাউয়ের তরকারির প্রথম গরজটাই মুখে দিয়ে খুব মধুর সুরে বলে সুইটি তোমার ভালোবাসার বৃষ্টিটা লাউয়ের তরকারিতে কিন্তু একটু বেশি রিফ্লেক্ট হয়। তারপরে 1 চামচ পায়েস মুখে দিয়ে সে তো কাশতে কাশতে বিষম খেয়ে অস্থির। কোন রকম জল টল খেয়ে বলে না তোমার ভালোবাসা শুধু মিষ্টি নয়, সেইটা নোনতাও বটে। লাউয়ের তরকারি আর পায়েসে তুই কি দিয়েছিলিস রে? সেই তোর বর রাত কেটে থেকে চলে যায়। সেই কথাটাই ভেবে তো আমি 1 চামচ পায়েস আর লাউয়ের তরকারি মুখে দিয়ে দেখি নাকি লাউয়ের তরকারিতে চিনি আর পায়েসে নুন। কি কাণ্ড কি কাণ্ড, যতই অন্ধকার হোক নুন আর চিনির পার্থক্য বুঝতে পারিস না, এই আবার কেমন কথা? আরে চশমাটা পড়তে ভুলে গেছিলাম। আরে হ্যাঁ বেনুদি, গত বুধবার না টিভিতে আমার, তাই নাকি তোমার টিভি শো আছে গো? আরে সময়টা এখনো বলেনি, ওই ইন্টারভিউটা না মিনতি মুখার্জির হচ্ছে, আমরা ওর এক্সট্রা সিঙ্গার তো, তাই ওর সাথেই থাকবো। मैंने सोचा वहीं पे तुझे बेस्ट सिंगर का अवार्ड मिल रहा होगा, वहीं पे गाना गाएगी। তো বেস্ট সিঙ্গারই হই আর এক্সট্রা সিঙ্গারই হই, টিভিতে আসছি, এটাই কি বড় কথা?
তাতেই তোমাদের এত জ্বলন। সত্যি তো, তুই টিভিতে আসলে আমাদের কি নাম হবে যে আমাদের জ্বলন হচ্ছে? অনেকদিন তোমার একটা গান শুনি না, একটা গান শোনাও না। শোনাও তাইলে। লঙ্গুরের নাচ নাচো আর কি। আমাকে দেশের গান একখান শোনো। আমায় এত রাতে আমায় এত রাতে কেনে এত রাতে কেনে আমায় এত রাতে কেনে আমার শিয়রে চলন্ত নাগিনী হায় রে, চলন্ত নাগিনী নদী শুইয়া প্রাণ কপিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, আমায় এত রাতে কেনে ডাক দিলি, প্রাণ কপিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। বৌদি, তুমি ক্যানাডা ক্যানাডা কেন বলছো? ক্যানাডা থেকে কেন ডাক দিচ্ছিলে? আরে ক্যানাডা নয়, ক্যান। বাঙাল ভাষাতে কেনকে ক্যান বলে। ঠিক আছে। अरे हाँ शंपा, कल तुम्हारे यहाँ कुछ हुआ था क्या? पुलिस आई थी, पता तुमको? কি বলবো, তোমরা তো জানোই কলকাতার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। একা বাইরে বেরোনো খুবই ভয়ের ব্যাপার। কেন রে, কি হলো যে তোমার মতন সাহসী ভয় পেয়ে গেল? কি বলবো, আমি ওকে গিয়েছিলাম বড় বাজারে পুজোর কেনাকাটা করতে। যেই না বাস থেকে নেমেছি, কোথা থেকে যে একটা ব্যাগ চলে এসে আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে দে দৌড়। কিন্তু আমিও ছাড়ার পাচ্ছি না, আমি সাহসী তার পিছে পিছে। আমাকে দৌড়তে দেখে 4-5 জন লোকও আমার পিছনে ছুটেছে। কিন্তু এই কথাটা মানতেই হবে যে কলকাতার ট্রাফিক পুলিশের সার্ভিস খুবই ভালো। ওরা আমাকে দৌড়তে দেখে 4-5 জন পুলিশ আমার কাছে এসে গেছে, আর আমাকে ওই যে রাস্তার মাঝে মাঝে যে কন্ট্রোল রুম গুলো থাকে না, ওখানে বসিয়ে জল টল দিয়েছে। আর ততক্ষণে দেখি ওই যে দুটো চোর পুলিশ নিয়ে আসে মারতে মারতে। আমি বললাম ছেড়ে দিই, আর মারধর করতে হবে না, বেচারা গরিব মানুষ, এত মারধর করবে না, ছেড়ে দিই। আমি বললাম ছেড়ে দিন, আর মারধর করবেন না। তখন আমার কথা শুনে ওরা বললো ঠিক আছে ছেড়ে দিন। তখন ওরা ছেড়ে দিয়েছিল। সেই দিনকে ওরা নিজে জিপে করে আমাকে আমার বাড়ি পর্যন্ত ছাড়তে, তখনই হয়তো মাম্মি দেখেছে, তাই পুলিশ করছে। হ্যাঁ শম্পা, তুমি ঠিক বলেছো, কলকাতার ট্রাফিক পুলিশের সার্ভিস সত্যিই খুব ভালো। গত বছর পুজোর সময় বোসপুকুরে আমার একটা প্রোগ্রাম ছিল গানের, তো সাথে আমার বড় ছিল, তো প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল। তো আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম, তো কোথাও ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না।
তো রাস্তা দিয়ে এক ভদ্রলোক যখন যাচ্ছিল তাকে জিজ্ঞেস করাতে সে বললো সারা রাত্রিরও যদি এখানে দাঁড়িয়ে থাকো তবুও ট্যাক্সি পাবে না, আপনারা বরঞ্চ ওই ট্রাফিক পুলিশের কাছে যান, ওরা আপনাকে সাহায্য করবে। তো প্রথমে কিছুক্ষণ আমাদের একটু বিরক্তি হলো, তারপরে আমরা চলেই গেলাম। ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলেই যাই। তো যাওয়াতে ওরা সত্যি ফোন করে ট্যাক্সি ডাকালো, আমাদের বসালো, সত্যি সেবার খুব সাহায্য করেছে। तुम लोगों को पता नहीं जी, इंडिया में कोलकाता का पुलिस पहला नंबर है और दूसरे नंबर पे हमारा चेन्नई। তুমি फ्रॉम चेन्नई। अरे हाँ अनु, याद आया, कल क्या हुआ था? तुम दौड़ के गए और भैया बहुत चिल्ला रहा था, क्या हुआ था? अरे তুমি তো জানোই আমি কত ভুলক্কার আছি। কালকে আমি বিকেলে গেছিলাম তুষকে হেলথ রুমে চুল কাটাতে, তখন ওখানে গিয়ে দেখি যে অনেক ভিড় আছে, তো ভাবলাম গিয়ে একটু তরকারি কিনে নেই। তরকারিওয়ালার কাছে অনেক ভিড় ছিল, ওখানে মিস্টার রয়ের সাথে দেখা হলো। মিস্টার রয় চলো এক এক কাপ চা পিতে हैं। বাতো বাজাবে প্রায় 1 ঘন্টা বিতে গেছে। ওখানে গিয়ে তারপরে আমি তাড়াতাড়ি সবজিটা নিয়েছি আর বাড়িতে গেছি। যেই না বাড়িতে গেছি ও দে চিৎকার শুরু করেছে, কুশ কোথায়, এত রাত্রি হয়েছে, কুশ কোথায়, তোমার সাথে তো গেছিল। তখন আমি ওকে বললাম আমি তো ওকে হেল্প দৌড় দিয়েছি। ওখানে গিয়ে দেখি কুশ তো আরামে চকলেট খাচ্ছে আর টিভি দেখছে, কিন্তু ওই সেলুনওয়ালা ছেলেটা না দেখলে লায়ক বললো যে তোমার ছেলে কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। তখন কুশ বললো যে মা নিশ্চয়ই ভুলে গেছে, 2-4 ঘন্টা পরে ঠিক চলে আসবে। ঠিকই বলেছে। তখন সেলুনের লোকটা বললো যে তোমার ছেলেটা না অনেক সমঝদার আছে তো বেনুদি এসব কথা ছাড়ো, তুমি আমাকে গানটা শেখাও। ওই যে বাংলার মাটি বাংলার জল, এই গানটা এমন শক্ত কি তা গাও, আমার লাগে তোমরাও গাও। বাংলার মাটি বাংলার গান, বাংলার বায়ু বাংলার পথ, পূর্ণ 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 হে ভগবান। বাংলার মাটি বাংলার গান, বাংলার বায়ু বাংলার পথ, পূর্ণ হে ভগবান। কটা বাজে রে? 6 বাজে। 6 বাজে? চলো আবার আইসো। আবার রামু রামু মনে হয় ঘুমাইতাছে, ঘুমাইতাছে। রামু বলি ও রামু, ওই দেখো ঠিক ঘুমাইতাছে, দেখছো ঠিক ঘুমাইতাছে। রামু এত ঘুম কেন? তা পাড়াগো বৌদিরা চইলা গেল, দরজা খান বন্ধ কইরা দে। আমার এখন সন্ধ্যা আরতির সময় হইল, আমিও যাই।
মিসেস সুনিতা সেন, সাহসী মহিলা শ্রীমতী দীপা মন্ডল, আর আমাদের লেঙ্গুর খান শ্রী কল্যাণ সেন, সুইটি মানে টিনা মুখার্জি, আমি পারমিন্দর মিসেস রূপা চক্রবর্তী।